الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما. وقال تعالى: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرا مسکن رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है, गम नहीं है डर नहीं है, जब खुदा रहमान है। बलगल उला बिकमालिही, जोर जोर पढ़ो, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শিল্পনগরী খুলনার প্রাণ কেন্দ্রে অবস্থিত গোবরচাকা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কয়দিনের জন্য পাঠিয়েছেন? চিরকালের জন্য? সবাই বলেন, অল্প দিনের জন্য, সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়া এত সুন্দর সাজানো গোছানো, কিন্তু এই সাজানো গোছানো পৃথিবী সারা জীবন এভাবে সাজানো গোছানো থাকবে না। এমন একটা সময়, এমন একটা ক্ষণ, এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসতেছে, যেই সময়ে আল্লাহ তাআলা পুরা কায়নাতকে ধ্বংস করে দিবে, যেই সময়ে মানুষের কোনো মালিকানা আর থাকবে না, মানুষের কোনো কর্তৃত্ব থাকবে না, মানুষের কোনো ক্ষমতা থাকবে না, মানুষের কোনো জিনিসপত্র আর থাকবে না, সব মানুষের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এমন একটা দিন, এমন একটা সময় আমাদের প্রত্যেকটা মানুষের সামনে আসছে। সেই দিনকে বলা হয় বিচার দিবস। সেই দিনের নাম কি? সবাই বলেন, চূড়ান্ত বিচার দিবস। দুনিয়াতে যত বিচার হয়, এই বিচারগুলির আবারও বিচার হবে। কথা বলেন, দুনিয়াতে যত বিচার হচ্ছে, সমস্ত বিচারগুলির আবার বিচার হবে। সেই বিচারটা হলো চূড়ান্ত বিচার। সেই বিচারের দিবসকে বলা হয় কিয়ামতের দিবস। সেই দিবসকে বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামতের দিবস। কিয়ামত কোনো সহজ জিনিস নয়। কিয়ামত এত ভয়াবহ এক ব্যাপার, এত ভয়াবহ এক জিনিস আমাদের সামনে অপেক্ষমান। একজন প্রত্যেকটা মুসলমান বা প্রত্যেকটা ব্যক্তির সামনে কিয়ামত থাকা দরকার। মানুষের সামনে যখন কিয়ামতের বিষয়টা নেই, তখন মানুষ চুরি করে, তখন মানুষ হত্যা করে, তখন মানুষ অন্যায় কাজের দিকে যায়। আর যেই মানুষের সামনে কিয়ামতের অবস্থা, কিয়ামতের চিন্তা যার মাথার ভিতরে থাকবে, সে পশ্চিমকালেও অন্যায় কাজ করতে পারবে না। প্রিয় মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানাই দিয়েছেন, যেই শব্দে আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করেছেন, সেই শব্দেই আল্লাহ তাআলা কিয়ামত যে হবে সেই কথাই একই শব্দে ব্যক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ব্যাপারে বলে দিয়েছেন, লা রাইবা ফি, আমি আল্লাহ এই যে কিতাব নাজিল করলাম, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। ঠিক এই একই শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে নাযিল করেছেন। সূরা আলে ইমরানের ভিতরে মালিক জানাই দিয়েছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে আমাদের প্রতিপালক,
ইন্নাকা জামিউন নাস, নিশ্চয় আপনি সমস্ত মানুষদেরকে একটা দিনে একত্রিত করবেন, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ভিতরে বয়ান করেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু মান ফিল কুবুর, নিশ্চয়ই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নেই। যারা কবরের বাসিন্দা হবে তাদেরকে কবর থেকে উঠানো হবে। এদেরকে একটু পিছনে সরাই দিতে বাচ্চাদের। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে ঘটাবেন, কিয়ামত যে হবে, এর ব্যাপারে যে কোনো সন্দেহ নেই। এই কথাটা মাথার ভিতরে একেবারে জমায়ে নেন, মাথার ভিতরে বসায় নেন। কিয়ামত হবে, কিয়ামত হবে কি হবে না? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামতকে দূরে মনে করেন না কাছে মনে করেন? সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, নিশ্চয়ই কিয়ামত আসবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। যে মানুষ কিয়ামতে বিশ্বাসী হবে সে বেনামাজি থাকতে পারে না। যে মানুষ কিয়ামতে বিশ্বাসী হবে সে সুদ খেতে পারে না। যে মানুষ কিয়ামতে বিশ্বাসী হবে সে মানুষকে হত্যা করতে পারে না। যে মানুষ কিয়ামতে বিশ্বাসী হবে সে ট্যাবলেট বিক্রি করতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? এরপরে মালিক সূরা জাসিয়ার ভিতরে বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম লিয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৃত্যু দিবেন, মৃত্যু দেওয়ার পরে মানুষদেরকে এক জায়গায় একত্রিত করবেন। এই যে একত্রিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একই কথা আল্লাহ তাআলা কি এক জায়গায় বলছেন না একাধিক জায়গায়? চার জায়গায় বয়ান করলাম। কয় জায়গা? চার জায়গা। এই সূরার আরো একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই একই কথা বলেছেন, লা রাইবা ফি, কিয়ামত হবে, সন্দেহ আছে? সবাই বলেন। প্রিয় মুসলমান ভাইরা, কিয়ামত হবে, সন্দেহ তো নেই, কিন্তু কিয়ামতে কি প্রস্তুতি আছে সেইটা দেখেন। কোন জায়গায় যখন জলোচ্ছ্বাস দেখা দেয়, ঝড় তুফান আসতে থাকে, মানুষ তখন প্রস্তুতি নেয়। কি বলেন, ঠিক না ঠিক? ওই জায়গার মানুষদেরকে সরায় নিয়ে যাওয়া হয়, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ঝড় আসতেছে, তুফান আসতেছে আমাদের সামনে। এই ঝড় আর তুফান কি এর চাইতে ভয়াবহ? পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না। আমরা এত কষ্ট করে এই যে কত বিল্ডিং তৈরি করতেছি, একটা বিল্ডিংও থাকবে না। কথা বলে, একটা বিল্ডিংও থাকবে না। আপনি এত কষ্ট করে এত সুন্দর টাইলস দিয়ে বানালেন, আর এই টাইলস দিয়ে বানানোর জন্য আপনি হারামের ভিতরে ঢুকছেন। এমন টাইলস বানানোর দরকার নেই হারাম দিয়ে। হারাম দিয়ে যদি হয় বানান, কোনো নিষেধ নেই, কিন্তু হারাম দিয়ে টিনের ঘর বানানো যায় না। হারাম দিয়ে আপনি টিনের ঘর বানাবেন তাও যায়, আপনি রাস্তার ভিতরে শুয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, কিয়ামত আসবে, অত্যন্ত ভয়াবহ অবস্থা। কিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গাকে তৈরি করবেন, একটা জায়গাকে আল্লাহ তাআলা তৈরি করবেন, এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে কোনো ঘর থাকবে না, কোনো বাড়ি থাকবে না, কোনো গাছ গাছালি থাকবে না, কোনো পুকুর থাকবে না, কোনো নদী থাকবে না। শটান মাঠ, রুটির মতন একটা মাঠ আল্লাহ তাআলা তৈরি করবে।
মালিক কালামে পাকের ভিতরে জানাই দিয়েছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কালামে পাকের এই আয়াতগুলো কারা পড়বে? কথা বলেন। কালামে পাকের এই আয়াতগুলো কারা শুনবে আর কারা দেখবে? প্রিয় মুসলমান ভাইরা, আমাদেরকেই পড়তে হবে। আমাদেরকে পড়ে পড়ে অন্যদেরকে আমাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছাতে হবে। অমুসলিমদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, হিন্দুদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, বৌদ্ধদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। দাঁড়িয়ে নিয়ে নিয়ে তাদের কাছে যেতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমানই পড়ে না, মুসলমান এমন করে না, কখন সে হিন্দু ভাইয়ের কাছে যাবে, কখন সে বৌদ্ধ ভাইয়ের কাছে যাবে, কখন সে খ্রিস্টানদের কাছে যাবে, কখন সে ইহুদিদের কাছে যাবে। তাদেরও তো জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই? ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে অন্য জমিনে রূপান্তরিত করবেন, সব একটা নতুন একটা জায়গা, নতুন একটা পৃথিবী আল্লাহ তাআলা বানাবেন। কি পৃথিবী? নতুন পৃথিবী, যেই জায়গার ভিতরে কোনো ঘর নেই, বাড়ি নেই, কোনো দোকান নেই, কোনো শিল্প কলকারখানা নেই, কিচ্ছু নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিচ্ছু নাই। আছে শুধু সমতল ভূমি, সমতল। এদিক দিকে তাকালে ওই দিক পর্যন্ত সমস্ত মানুষকে দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দিন সামনে আসে না নেই? এমন একটা দিন কি শুধুমাত্র আলেমদের জীবনে আছে, আপনাদের জীবনে কি নাই? এমন একটা দিন কি শুধুমাত্র পুরুষদের জীবনে আছে, নাকি নারীদের জীবনে কি নাই? এমন একটা দিন কি শুধু মাদ্রাসার ছাত্রদের জীবনে আছে, ভার্সিটির যারা ছাত্র ছাত্রী তাদের জীবনে কি নাই? এমন একটা দিন রাজনীতিবিদ তাদের জীবনে আছে না নেই? প্রত্যেকটা মানুষের জীবনে আছে। যারা পুলিশে চাকরি করে, যারা সেনাবাহিনীতে চাকরি করে, যারা র্যাবে চাকরি করে, যারা প্রশাসনের দায়িত্বে থাকে, তাদের জীবনে আছে না নেই? ব্যবসায়ীদের জীবনে আছে, নারীদের জীবনে আছে, যুবকদের জীবনে আছে, নবীদের জীবনে আছে, যারা উম্মত তাদের জীবনে আছে। সকলের জীবনে এমন একটা দিন, এমন একটা দিন, এমন একটা দিন আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষমান। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, সেই দিনটা হবে এমন, মালিক পরিষ্কার ভাবে সব কথা ব্যক্ত করে দিয়েছেন। সূরা তাহার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ফায়াদারুহা কান সফসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। একজন মানুষ যদি হৃদয় দিয়ে কথা পড়ে, একজন মানুষ যদি হৃদয় দিয়ে শোনে, ওই মানুষটা পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, সে বেহুশ হয়ে যাবে, সে দিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তার হাঁটা বন্ধ হয়ে যাবে, তার চলাফেরা বন্ধ হয়ে যাবে। কালামে পাকের আয়াত যদি সে সঠিকভাবে যদি অনুধাবন করে। এমন অনেক বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন, কালামে পাকের আয়াত তিলাওয়াত করেছেন, টাস করে জমিনের ভিতরে পড়ে গেছে। তারা এটা কঠিন ভাবে ভাবছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নতুন যে জমিন তৈরি করবেন, সেই জমিনটা হবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মসৃণ একটা জমিন আল্লাহ তাআলা তৈরি করবেন। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ওই জমিনের ভিতরে কোনো মোড় থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো টিলা থাকবে না, সমান থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আমরা যে রুটি খাই, রুটির মতন এরকম সমতল হবে, রুটির মতো সমান। কিসের মতো? সবাই বলেন রুটির মতো সমান। এমন পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করবেন। এমন পৃথিবী তৈরি করার পরে আল্লাহ তাআলা জমিন থেকে সব মানুষ মাটির উপরে নাই, সব মাটির পেটের ভিতরে, সব কবরের ভিতরে। কোথায়? সবাই বলে
আপনারা আমরা যারা জীবিত আছি একজনের উপরে থাকবো না, সব মাটির তলে। কোন জায়গায়? মাটির তলে যাওয়া লাগবে কি লাগবে না? ওইখানে কি মুস্তানি চলবে? ওইখানে কি বাহাদুরি চলবে? এটা শুধুমাত্র মুখে মুখে বলেন না, হৃদয় দিয়ে বলেন, হৃদয় দিয়ে অনুধাবন করে। ফজরের নামাজে কি জামাতে দেখা যাবে? কাদেরকে ফজরের নামাজে জামাতে দেখা যাবে? আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলেন, এটা আল্লাহর সঙ্গে ওয়াদা, আমার সঙ্গে নয়। পেছে ফেলাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে এরকম পেছে ফেলানো দরকার। আমরা যখন শিশুদেরকে ওই যে পিত ওষুধ যখন খাওয়াই, মুখ সাইপে ধরে খাওয়াই না, খাওয়াই কেন? ও বাচ্চা তো বোঝে না, ওরা তো সাইপে ধরেই খাওয়াইতে হবে। আপনারা তো বোঝেন না, আপনাদেরকে সাইপে ধরে নিতে হবে। মসজিদে কি বলেন, ঠিক না? ঠিক। প্রিয় মুসলমান ভাইরা, ওই যে জমিন, ওই জমিনের ভিতরে মানুষকে আল্লাহ তাআলা এবার বিচার করার জন্য কবর থেকে উঠানো শুরু করবেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলতে শুনেছেন, আমরা আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবীর পবিত্র স্ত্রী আমাদের আম্মা জান, তিনি আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক থেকে বলতে শুনেছেন নিজ কানে। চলে বলেন সুবহানাল্লাহ। নিজ কানে কি শুনলেন? নিজ কানে শুনলেন হলো এই, কিয়ামতের দিন মানুষদেরকে তিন অবস্থায় উঠানো হবে। কয় অবস্থা? তিন অবস্থা। সমস্ত মানুষগুলি যখন কবর থেকে উঠবে, নারী পুরুষ সব মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে। কি অবস্থা? জোরে বলেন। উলঙ্গ অবস্থায় থাকবে। পায়ের ভিতরে, একজনের পায়ের ভিতরে ধনী গরিব কারোর পায়ের ভিতরে একটা জুতা থাকবে না, সব খালি পায়ে। কি পায়? সমস্ত খালি পা। আবার খতনাবিহীন অবস্থায় দুনিয়ায় আসার পরে আমাদেরকে খতনা করা হয়েছে। খতনাবিহীন অবস্থায়, খতনা করার আগে যে অবস্থায় আমরা ছিলাম, ওই অবস্থায় সব মানুষকে উঠানো হবে হাসরের ওই ময়দানে। আম্মা জান চিন্তিত হয়ে পড়ছেন, নারী ও উলঙ্গ, পুরুষ ও উলঙ্গ। আম্মা জান চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর নবী, তাহলে তো নারীরা পুরুষদের দিকে তাকাবে, পুরুষরা নারীদের দিকে তাকাবে। এই প্রশ্ন বিশ্ব নবীর কাছে যখন করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রে, সময়টা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। ও আয়েশা রে, একজন পুরুষের সাহস হবে না একজন নারীর দিকে তাকানোর, একজন নারীর সাহস হবে না একজন পুরুষের দিকে তাকানোর। এমন এক দিনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে? হে যুবক, তুমি কবে শুরু করবা? কবে তুমি দিনদার হবা? কবে তুমি নামাজি হবা? সামনে তোমাদের জন্য হাজার রকমের আইটেম আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। হে যুবতী বোন, তুমি কবে তৈরি হবা? তোমাদেরকে যখন আমরা বেপরদার অবস্থার ভিতরে দেখি, তখন ওই হাসরের ময়দানের ওই অবস্থাগুলি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যে এই মেয়েটা কিভাবে ওই দিন সহ্য করবে। আমরা চিন্তিত হয়ে পড়ি। তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই। আমরা যেহেতু জানি এরকম ভয়াবহ অবস্থা হবে, এরকম ভয়াবহ অবস্থা আছে, তাই আমরা চিন্তিত হয়ে পড়ি। এই জন্য বেপর্দায় বের হবে না। কোন মা বোন বেপর্দায় বের হয়েন না। আপনার চুল আরেকজনকে দেখায়েন না, আপনার চেহারা আরেকজনকে দেখায়েন না, আপনার বডিকে আরেকজনকে দেখায়েন না। দেখানোর দ্বারা আপনার কোনো লাভ নেই, শুধু ডান্ডার বাড়ি হবে। কিসের বাড়ি? ফেরেশতাদের ডান্ডার বাড়ি যদি খেতে চান,
ডান্ডা যে কি পরিমাণ কবরের ভিতরে চলতেছে, আমাদের কোনো ইলম নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো জানা নেই। ওই অবস্থা যদি মানুষ জানতো তাহলে মানুষ সমস্ত কাজকর্ম বন্ধ করে দিত। প্রিয় মুসলমান ভাইয়েরা, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে সব মানুষ উঠতেছে। ওই দিন মানুষ বুঝতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আমার মালিকের মর্যাদা, আমার মালিকের পাওয়ার, আমার মালিকের ক্ষমতা, আমার মালিকের শান শওকত, আমার মালিকের সেই যে আভিজাত্য, আমার মালিকের গাম্ভীর্য, আমার মালিকের সমস্ত পাওয়ার ওই দিন সমস্ত মানুষ দেখতে পাবে। আমার কাকে বলে, ক্ষমতা কাকে বলে, ওই দিন মালিক দেখাবেন আমার পাওয়ার আজকে দেখো। ওই মালিকের সঙ্গে সম্পর্ক দরকার আছে না? দুনিয়াতে মানুষ সবচেয়ে পাওয়ারি ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে চায়, কি বলে ঠিক না? আরে আমরা তো গর্ববোধ করি আমাদের তো মালিকের সঙ্গে সম্পর্ক। আরে তুমি আমাকে নাম দিলে না দিলে তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমাদের মালিকের সঙ্গে সম্পর্ক, আমি মালিককে ভালোবাসি। সবাই বলেন না আল্লাহ আপনাকে ভালোবাসি। এই কথাটা বেশি বেশি বলবেন। খালি দুনিয়ার মানুষকে খালি বলেন তোমারে ভালোবাসি, অমুকরে ভালোবাসি, বেশি বেশি বলবেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলেন হৃদয় দিয়ে বলেন আল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই কথাটা বেশি বেশি বলবেন, তাহলে আল্লাহ তাআলার প্রতি আপনার প্রেম, আপনার ভালোবাসা তৈরি হবে। কি বলেন ঠিক না ঠিক? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে কি শান হবে, কি মর্যাদা হবে, কি পাওয়ার হবে, হাদিস শরীফ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আপনাদের সামনে এই বিষয়টা জানাতে চাই। এই কথাটা প্রতিদিন চিন্তা করবেন। কয়দিন? সবাই বলে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী বলেন জাআ হিবরুম মিনাল ইয়াহুদি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ إن الله يمسك السماوات يوم القيامة على إصبع والأرضين على إصبع والجبال والشجر على إصبع والماء والثرى على إصبع وسائر الخلق على إصبع ثم يهزهن فيقول أنا الملك أنا الله. প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বলেন একদিন আল্লাহর নবীর কাছে একজন ইহুদি পণ্ডিত আসছেন। কে? একজন ইহুদি পণ্ডিত, ইহুদি কিতাব সম্পর্কে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। তিনি আসার পরে আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন ইয়া মুহাম্মদ। ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, নবীজির নাম নিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি আলা ইসবাঈন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কোন দিন? সবাই বলেন কোন দিন? কিয়ামতের দিন সমস্ত আসমান, 7টা আসমানকে একটা আঙ্গুলের উপরে রাখবে। একটু চিন্তা করেন, কয়টা আঙ্গুল? আল্লাহ তাআলার কুদরতি আঙ্গুলের উপরে রাখবেন। আঙ্গুল কেমন আমরা জানি না, ওটা জানারও আমাদের দরকার নাই, বিশ্বাস করতে হবে। কথা বলেন, একটা আঙ্গুলের উপরে রাখবেন 7 আসমান। কয় আসমান? এই আওয়াজটা একটু কেমন হচ্ছে? 7 আসমানের উপরে রাখবেন। 7 আসমানকে একটা আঙ্গুলের উপরে রাখবেন। কয়টা আঙ্গুল? إن الله يمسك السماوات يوم القيامة على إصبع والأرضين على إصبع। 7 জমিনকে আরেকটা আঙ্গুলের উপরে রাখবেন। والجبال والشجر, तमाम দুনিয়ার যত পাহাড় পর্বত আছে
তামাম দুনিয়ার যত মোটা মোটা গাছগাছালি আছে, তামাম দুনিয়ার গাছগাছালি কি কম না বেশি? সবাই জোরে বলেন, কম না বেশি? তামাম দুনিয়ার সমস্ত গাছগাছালিকে আর একটা কুদরতি আঙ্গুলের উপরে রাখবে। মালিক কত বড়, চিন্তা করেন। তামাম দুনিয়ার যত পানি আছে, তামাম দুনিয়ার যত কাদা আছে, এই সব কিছুকে আর একটা কুদরতি আঙ্গুলের উপরে রাখবে। আর অন্য অন্য যত সৃষ্টি আছে এইগুলোকে আর একটা আঙ্গুলের উপরে রাখবেন। তাহলে 5টা আঙ্গুলের উপরে, কুদরতি 5 আঙ্গুলের উপরে 5 ধরনের জিনিস রেখে সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এইভাবে আল্লাহ তাআলা নাড়া দিবে। না দিয়ে বলবেন আনাল মালিকু আনাল্লাহ, এই আমি বাদশাহ, আমি আল্লাহ, আমি বাদশাহ, আমি আল্লাহ। বলে বলেন সুবহানাল্লাহ। এই হলো মালিকের পাওয়ার, এই হলো মালিকের ক্ষমতা। এমন একটা দিন আমাদের জীবনে আসতেছে, ইহুদি যখন এইভাবে এই কথাগুলো আল্লাহর নবীর সামনে বলছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের আয়াত সূরা জুমারের শেষের দিকের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। এই আয়াতের অর্থ হলো তারা আল্লাহ তাআলাকে যথাযথ মূল্যায়ন করেনি। আমরা করেছি? সবাই বলেন জমিন কার? জোরে বলেন জমিন কার? জমিন থেকে যত উদ্ভিদ উৎপন্ন হয় এটা কার? বাতাস কার? সূর্য কার? যে সমস্ত জিনিস পড়ে আছে এটা কার? যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলি এটা আমার অঙ্গ, এটা কার? সবই তো আল্লাহ, সবই আল্লাহ। বিবি কার? আল্লাহ। সন্তান কার? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সন্তান। অনেক ভুল না বুঝেন, আমার যে বিবি, এই বিবি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার সন্তান, এই সন্তান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই সব কিছু আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, সব কিছু খেয়ে দে, মুখে একটা মুছা দিয়ে আপনি হাঁটবে আর একদিকে। নাউজুবিল্লাহ বলেন। হাই হাই প্রিয় মুসলমান ভাইরা, এমন কি আসলে আমাদের কি হওয়া উচিত? সবাই বলেন এমন কি আমাদের আসলে কি হওয়া উচিত? এমন যদি আমরা হই তাহলে এই কাজটা আমাদের কি হচ্ছে না, সঠিক হচ্ছে না। এমন একটা দিন আমাদের জীবনে সামনে আসতেছে, কি বলেন ঠিক না বেঠিক? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, এটা আল্লাহ তাআলা দেখাবে। আসমান থাকবে, আল্লাহ তাআলা ডান হাতে পেঁচানো। কোন হাতে? ডান হাতে, কুদরতি ডান হাতে পেঁচানো। আর বাম হাতের ভিতরে, কুদরতি হাতের মুষ্টির ভিতরে সমস্ত জমিন আল্লাহ পাকের মুষ্টির ভিতরে থাকবে। হাসরবাসীর কাছে আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিবেন। সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়ানো 50,000 বছরের সময়, একটা দিন হবে কত সময়? 50,000 বছরের একটা দিন। এই দিন দাঁড়ায় থাকা লাগবে, লাগবে কি লাগবে না? ওই দিন ভিআইপি জায়গা যদি নিতে চান তাহলে আমি আমার আলোচনায় সেই কয়েকটা জায়গা বলে দিব। যদি আপনি এখান থেকে যদি আজ যদি আপনি ওইখানে যদি আপনি জায়গা যদি নিতে চান তাহলে বুকিং দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? বড় বড় কোম্পানি বড় বড় ফ্ল্যাট যখন বিক্রি করে তখন বুকিং দেওয়ার জন্য বলে ভাই স্বল্প মূল্যে বিক্রি হবে, বুকিং দেন, বুকিং দেন, কিছু টাকা আগে পাঠান। কি বলেন ঠিক না ঠিক? হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আবু জাহেল, উতবা, শাইবা কোনো কথা বলবে না।
দুনিয়ার যত জালেম আছে একটা জালেমও কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না, কারোর কাছ থেকে কোনো আওয়াজ আসবে না, সবাই নীরব নিস্তব্ধ। মালিক আবার এর উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একক আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব। ওই মালিকের সঙ্গে যদি আজ আমরা সম্পর্ক করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরের ময়দানেও লাভ, সব জায়গায় লাভই লাভ, কোনো লস নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন যদি ভিআইপি জায়গা যদি নিতে চান, তাহলে দুনিয়াতে আমাদেরকে বুকিং দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ পাকের ছায়ার ব্যবস্থা ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। এমন সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ? এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়াতে যত বাদশা ন্যায়পরায়ণ হবে, আল্লাহ তাআলা তাদের জন্য আরশে আজিমের ছায়ার ভিতরে 50,000 বছরের ওই দিনটার ভিতরে স্থান করে দিবে। দ্বিতীয় নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যুবতী যারা যৌবনকালে ইবাদত করে করে কাটায়। এই যুবকরা, তোমাদের জন্য সুযোগ, এই যৌবনকাল চলে গেলে আর কাজ হবে না। কথা বলে না, এখনই তোমাকে ওইখানে বুকিং দিতে হবে, এখনই তোমাকে মসজিদে আসতে হবে। কথা বলে না, এখনই তোমাকে জিকির করতে হবে। আমরা অনেক মা বাবা, অনেক মুরব্বী মানুষ বলি, যৌবনকালে করবে না, তা করবে কোন সময়? নাউজুবিল্লাহ বলবেন। এই কথা আপনারা কখনো বলবেন না। আপনারা বলবেন, আরে আমরা ভুল করেছি, তোরা ভুল করিস না। কথা বলেন, আমরা আমাদের সময়টা নষ্ট করে ফেলছি, তোরা করিস না। তোরাও তো তোদের সময়টাকে কাজে লাগা। এটা খেলাই নষ্ট করার টাইম নয়। তাহলে যৌবনকালকে আমরা কি করতে হবে? ইবাদতের ভিতরে যারা কাটাবে, তারা আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাবে। 5 নম্বর হলো, 2 নম্বর, তৃতীয় নম্বর, যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকবে। কোন জায়গায়? সবাই একটু জোরে বলেন। মসজিদের ভিতরে যাদের অন্তর লটকানো থাকবে, মসজিদ থেকে বের হয়ে ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো। আবার আমাকে তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, ফজর হয়ে গেছে, যোহর, আসর, মাগরিব, ইশা, বারবার তার সবসময় মসজিদে আসবে আর যাবে, যেতেই থাকবে। এই শ্রেণীর মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান দিয়ে দিবে। 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 2 জন মানুষ একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে। টাকার জন্য না, ক্ষমতার জন্য না, কোনো কিছু পাওয়ার জন্য না। একজন আরেকজনকে মহব্বত করব কার জন্য? সবাই জোরে বলেন, আল্লাহর জন্য। যদি আপনি মহব্বত করতে পারেন, আল্লাহর জন্য মুরব্বীদেরকে মহব্বত করবেন, শিশুদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন। আমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য যদি মহব্বত করতে পারি, আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাব। কয় নম্বর হলো? 4 নম্বর। 5ম হলো, ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আল্লাহ বলতে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, আর চোখ থেকে অশ্রু নির্গত হয়। এই লোকটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান দিয়ে দিবে। ঘরের মা বোনরা, ঘরের ভিতরে বসে, আপনারা নির্জনে বসে একটু জায়নামাজে বসে আল্লাহ ধ্যান করেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন। আর যদি চোখ থেকে একটু পানি যদি পড়ে যায়, আপনিও ভিআইপি জায়গায় বুকিং দিয়ে আসেন। 5 নম্বর হলো। 5 নম্বর। 6 নম্বর হলো, কোন সুন্দরী রূপসী নারী যদি কোন যুবককে আহ্বান করে, কোন পুরুষকে মন্দ কাজের দিকে আহ্বান করে, আমার চাহিদা পূরণ করো, যদি সেই যুবক যদি বলে দিতে পারে, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, তোমারটাকে আমি সাড়া দিব না, অথবা এর ব্যতিক্রম। পুরুষ আহ্বান করেছে কোন নারীকে, নারী বলছে, না না, খবরদার খবরদার, এই কাজ আমি করতে পারবো না, আমি আল্লাহকে ভয় পাই,
তাহলে এই শ্রেণীর মানুষ তারাও আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাবে। আর 7 নম্বর হলো এমন ভাবে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাতেও টের পাবে না কি দিলাম। এই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাবে। ভাই এই 7 শ্রেণীর যে কোনো একটা শ্রেণী আমরা কি হতে পারবো না আজকে ইনশাআল্লাহ? আপনার এই 7 শ্রেণীর মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করা যাবে না ইনশাআল্লাহ? আমি আর আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করবো না, আমার আলোচনাকে এখানেই শেষ করছি। যতটুকু আমরা আলোচনা বললাম শুনলাম, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা মনে রাখার আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।